আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু। ঘুমাচ্ছেন আপনারা নাকি? জোরে আওয়াজ দিতে হবে। ঘুমাচ্ছেন? ওয়াসারিকু ওয়াসারিকাতু, মহান আল্লাহ জানিয়েছেন চোর নারী হোক আর পুরুষ হোক, পুরুষ চোর এবং নারী চোর, ফাকতাউ আইদিয়াহুমা, মহান আল্লাহ জানিয়েছেন ধরা পড়লেই হাত কেটে দাও। কি করো? এদিকে মন দিলে হবে না, লোক আসবে যাবে, আপনাদের চোখ আমার দিকে থাকবে। চোর নারী হোক আর পুরুষ হোক, ধরা পড়লেই তোমরা কি কাটো? শরীয়তের ধমকি আছে না, এটা কবিরা গুনাহ। ওয়াসানিয়াতু আস-সানিয়াতু ওয়াস-সানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। মহান আল্লাহ জানিয়েছেন জেনাকারিনী নারী এবং জেনাকারী পুরুষ, এরা অবিবাহিত অবিবাহিতা হলে মহান আল্লাহ জানিয়েছেন মিয়াতা জালদাতিন, 100 দুররা। কত? জোর করে বলেন। 100 চাবুকের আঘাত করলে না বেঁচে থাকবে, এরা মদ্দা লোক কম আছে। এখনো তো আরব দুনিয়ায় এই শাস্তি আছে, জেনার শাস্তি। এইটা থাকলে যদি অবিবাহিত হয়, আর বিবাহিত হলে রজম, বিবাহিত হলে সঙ্গে সার, পাথর ছুড়ে ছুড়ে মেরে দাও। অবিবাহিত হলে এই তো বুঝে গেছেন। আর আর বিবাহিত হলে এই আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। পড়ুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আরে রাত্রে বেলা আপনাদের আওয়াজ অনেক দূর পৌঁছাবে, যেন মনে হচ্ছে যে আপনারা ভীষণ দুর্বল। মহান আল্লাহ জানিয়েছেন, আমি আবার আয়াতটা পড়ি, আয়াত শেষ হলে আপনারা নিজেরাই আল্লাহু আকবারের আওয়াজ পড়বেন। মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। পড়ুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে পড়ো আল্লাহু আকবার। এই তুই ফাঁকি দিচ্ছিস কেন? একটু আল্লাহরে ডাক বাবা। আজকে এই মসজিদে এই সময় তো আমরা আগামীকাল আর আল্লাহরে ডাকবো না, ডাকবো কি তাবারুক কি হয়েছে? তাহারি রান্না করেছেন, গোস্ত কত? 60। আলহামদুলিল্লাহ। চাল চাল আর গোস্ত সমান সমান দিতে হয় না? তা বলিনি, চাল গোস্ত সমান সমান না দিলে মানুষ খেতে পারে? মানুষকে খাওয়াতে হবে তো, ভালো করে খাওয়াতে হবে। দেখছেন তো, ভালো করে দেখছেন তো। আচ্ছা, তাহলে ভালো করে দিয়েছে। আপনারা একটুখানি 1 ঘন্টা ভালো করে রস তারপর আর ওই সামনের বছরের জন্য মাল আবার দিতে হবে আপনাদের, তাই তো? হ্যাঁ না কিছু বলেন, বলেন না কেন? বলেন ইনশাআল্লাহ। আপনারা দিবেন না তো দিবে কে? এই মসজিদ কাদের? আপনাদের, ঠিক কিনা বলেন?
ঘর আল্লাহর ইবাদতের ঘর বানিয়েছেন আল্লাহর হুকুমে, আপনারাই বানিয়েছেন। আরে হ্যাঁ না বলেন? হ্যাঁ, তা এর দেখভাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের। এই বছরে একটা করে এই মসজিদ কেন্দ্রিক জলসা হবে, এই জলসায় যত মেহমান আসবে তাদের খানা পিনার ইন্তজাম আপনাদের করা লাগবে। সাহাবারা রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল ইসলামে খায়রু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইসলামের কোন কাজ ভালো? ইসলামের কোন কাজ ভালো? কে জিজ্ঞেস করলেন? সাহাবীরা। রাসূলুল্লাহ জবাব দিলেন, কাল তুতঈমুত তাআম। রাসূলুল্লাহ বললেন, মানুষকে খাবার খাওয়ানো ইসলামের একটা ভালো কাজ। সুবহানাল্লাহ বলতে পারেন না? মানুষকে খাবার খাওয়ানো ইসলামের একটা ভালো কাজ। এই ভালো কাজ করবেন, মানুষকে খাবার খেতে দেবেন। বাড়িতে মেহমান ডেকে আনবেন, চলো আমার বাড়ি দুটো খাবার খাবা। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাবার খেতেন না। যেই বাড়িতে মেহমান আসে ওই বাড়িতে আল্লাহর করুণা নাযিল হয়, রহমত নাযিল হয়, বরকত নাযিল হয়। আর একটু মন খুলে বাড়ির ভাবিরে বলে বোঝাবেন যে আমার বোন আর আমার বোনের বাচ্চা কাচ্চা যখন আসে, ওরা আমার বাড়ির মেহমান, ওরা বাড়িতে এলে আমার বাড়ি বরকত নাযিল হবে। ভাবি জানো আপনার বোন এলে ও যেন খবরটা চোখ টানাটানি। ভাবিদের একটা দোষ আছে না, ননদরা এলে একটু অসুবিধা করে। কিছু বলেন না কেন? কান কামড়ি ওই ভাইটা কি নিয়ে পড়েছে নাকি? মাথা নিচে হয়ে যাচ্ছে। বন্ধু কি হয়েছে? সমস্যাটা কি? 3 দিন আমার চেয়ে বেশি? একটুখানি কষ্ট করো, 1 ঘন্টা। বাড়ি মেহমানদের খুব যত্ন করবেন, ভালোবাসবেন, মহব্বত করবেন, ভালো খানা পিনা দেবেন, দেখবেন আল্লাহ বরকত দিচ্ছেন। মেহমানরা আপনার খানা খায় না, আপনার বাড়িতে আল্লাহ ওই খাবারটা মেহমানের জন্য বরাদ্দ করে রেখেছিলেন। আপনি মিডিয়া, তাহলে মেহমানেরই খাবার খাচ্ছে। কত বোঝেন? মেহমান কার খাবার খায়? ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه أو كما قال عليه السلام। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ومن كان يؤمن بالله واليوم الآخر, রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, দুনিয়ার যে মানুষটা আল্লাহকে বিশ্বাস করেছে, পরকালকে বিশ্বাস করেছে, ফালিউকরিম দাইফাহু, তার উচিত সে যেন মেহমানকে সম্মান জানায়। আরেকটু মন খুলে বলো, কাকে সম্মান জানায়? তা মেহমানের সম্মান জানাতে কি হবে? মেহমানদারি করে মেহমানের প্রতি ভালো ব্যবহার করবেন, খারাপ আচরণ করবেন না, দুরাচার করবেন না। বাড়ির গিন্নিকে বলবেন, দেখো তোমার বোন এলে যেমন যত্ন করো, আমার বোন এলেও তুমি ওই রকম যত্ন করো। আর ভাবি যদি না করে তাহলে ভাবি হিংসুটে। ভাবি কি কথা বলেন না কেন? তাহলে ভাবি কি? আর ভাবি যদি আমার দিকে ওরা চট বেচাচ্ছে, ওরা চট বেচাক। ভাবি যদি হিংসুটে হয়, ভাবির যত ইবাদত আছে সব নষ্ট হয়ে যাচ্ছে। কেন আমরা জিজ্ঞেস করুন, আমি জবাব দিচ্ছি। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, রাসূলুল্লাহ জানিয়েছেন, ইন্নাল হাসাদা ইয়াকুলুল
কামা তাকুলুন নারুল হাতাব ও কামা ক্বালা আলাইহিস সালাম। চুলোর আগুনে কাঠ দিলে আগুন যেমন কাঠ জ্বালিয়ে দেয়, রাসূলুল্লাহ জানিয়েছেন হিংসা তেমন মানুষের নেক আমাল গুলোকে ধ্বংস করে দেয়। বলুন নাউজুবিল্লাহ। এই ছেলে বললা নাউজুবিল্লাহ। কোন জিনিস বলতো মানুষের আমল ধ্বংস করে দেয়? হিংসা। কোন জিনিস? নবীজি বলেন ইন্নাল হাসাদা, ইন্নাল, ভাই বোনে হিংসা করো না তো? করনি তো? এখন করে না, একটু বড় হলেই করবেন। বাবা মরে যাবার পরে বোনেদের সম্পত্তি বুঝে দেয়নি। আল্লাহ পাকের কোরআন যেখানে জানিয়েছে লিযাকারি মিসলু হাযিল উনসাইন, মহান আল্লাহ নিজেই বিধান দিয়েছেন বাবা কিংবা মা মারা যাবার পর সম্পত্তি বন্টনের সূত্র আল্লাহ বলে দিয়েছেন। মহান আল্লাহ জানিয়েছেন লিযাকারি মিসলু হাযিল উনসাইন, ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক, অথবা দুই মেয়ে মিলে যা পাবে একটা ছেলে একা পাবে ততটা। এই বিধান কার? জোরে বলুন। আল্লাহ। দুই মেয়ে যা পাবে একটা ছেলে তাই পাবে, অথবা একটা ছেলে যা পাবে একটা মেয়ে তা পাবে তার অর্ধেক। এই বিধান কার? জোর করে বলেন। আপনি আপনার বোন যদি বাবার সম্পত্তি বার করে নেয়, বোনের আর ভিটে জায়গা আছে কেন নেই? ও কি দাম অন্যায় করেছে? ও তো ওর অধিকারটা বুঝে নেছে। ওর জন্য আপনি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবেন কেন? আপনি জান্নাত পাবেন। জান্নাত, আরে জোরে বলেন না কেন? জান্নাত মিলেগা নেই ভাই। ও যেটা বুঝে নিতে সেটা ওর কি? হ্যাঁ, আমার আব্বা মরে যাওয়ার পরে আমার বোনেদের বহুবার বলেছি তোদের যেটা অধিকার এখান থেকে চলে যায়। ওরা কি ভাবে জানেন? ওরা ভাবে যদি আর না আসতে পারি। আরে বাবা, আসা যাবার সাথে সম্পদের কি সম্পর্ক? আসা যাবার সাথে সম্পদের কোনো সম্পর্ক নেই তো। বাবা মারা গেছে, বাবার সম্পদ তো আমি ব্যবহার করছি, তা আমার বোন কেন ব্যবহার করতে পারবে না? আরে বাবা, হুকুম কার? জোরে বলুন। আল্লাহর হুকুম মেনে নিতে কষ্ট হয় কেন? আমি কোরআনের একটা আয়াত পড়ি, এবার শুনবেন না শুনবেন না? কোরআন দিয়ে বলছি আমি। যদি কোরআন হাদিস দিয়ে না বলতুম তাহলে তো আপনারা আমায় বলতে পারতেন যে হুজুর আপনি ফালতু কথা বলতেছেন, বেকার বকতেছেন, ফাও বকতেছেন, আপনার কথা শুনবো নি। আমি তো কোরআন বলছি। দেখেন আর একটা হাদিস বলবানি একটু পরে ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের 22 পারা সূরা আহজাবের 36 নম্বর আয়াত। এই যে এই পৃষ্ঠায় আছে 22 পারা সূরা আহজাবের আয়াত নাম্বার 36। মহান আল্লাহ জানিয়েছেন ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খায়রাতু মিন আমরিহিম। মহান আল্লাহ জানিয়েছেন ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। যখন আল্লাহ যখন মহান আল্লাহ কোন বিষয়ের সিদ্ধান্ত নেন এবং তার রাসূল যখন কোন বিষয়ের সিদ্ধান্ত নেন,
কোন বিষয়ে যখন আল্লাহ কোন ফয়সালা দেন, রাসূল যখন কোন ফয়সালা দেন, কোন বিষয়ের সিদ্ধান্ত যখন আল্লাহ নেন, কোন বিষয়ের সিদ্ধান্ত যখন তার রাসূল গ্রহণ করেন, আল্লাহ এবং তার রাসূলের গৃহীত সিদ্ধান্তের এগেনস্টে নিজের কোন মতামত পেশ করার অধিকার ঈমানদার নারী পুরুষের নাই। ঈমানদার নারী পুরুষের কাজ হলো আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত মাথা পেতে মেনে নেওয়া। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন কোন ঈমানদার নারী অথবা পুরুষ আল্লাহ আল্লাহর রাসূলের সিদ্ধান্তের উপরে নিজের মাথা ঘুরুঘুরি করতে জোর করে বলেন না। ঈমানদার মানে আল্লাহর ফয়সালা তাকে মেনে নিতেই হবে, রাসূলের ফয়সালা তাকে মেনে নিতেই হবে। তুমি পারছো না মানে তোমার ঈমানের দুর্বলতা। তুমি তোমার বোনের অধিকার বুঝে দাওনি মানে তোমার ঈমানের, জোর করে বলেন ঈমানের। তুমি তোমার ভাইয়ের সম্পত্তি, তোমার ভাইয়ের সম্পত্তি তাকে না দিয়ে তুমি সেগুলো খাচ্ছ মানে এটা তোমার ঈমানের দুর্বলতা। কিসের দুর্বলতা? জোর করে বলো না কেন? ঈমানের দুর্বলতা। বুঝতে অসুবিধা হয়? হক কথা বুঝতে অসুবিধা হয়? আমার আব্বার যা সময় সম্পত্তি ছিল, আমি তো আমার ভাই বোনেদের যা দিয়েছি অনেক, এই পর্যন্ত। যারা আমার ফ্যামিলি, আমার পরিবারের সাথে জড়িয়ে আছে তারা জানে। তো বাপের সম্পত্তি আমরা ভাবেনি, ভাইদের দিয়েছি, বোনেদের দিয়েছি, যা দিয়েছি সব আমার থেকে দিয়েছি। এরপরেও বাপের সম্পত্তি যখন ভাগ হবে আমাদের কম দেব, জোর করে বলেন, ওটাও পাবে। আমার কষ্ট হওয়ার কোনো জায়গা নেই। ফয়সালা তো আল্লাহ। ফয়সালা কার? জোর করে বলুন। ছোট ভাই একটু এগিয়ে এসো, পেছনের দিকে একটু অসুবিধা হচ্ছে, একটুখানি এগিয়ে এসো ভাই। আপনারা একটু আগাবেন, সামনের দিকে একটু আগানো। এই ছোট ভাই এগিয়ে এসো। ওই বন্ধু একটু আগে আসুন, মজলিসটাও ভালো দেখাবেনি। বাজি একটু আসুন বাপ, একটু আগান আমার বাপ, আগান। আল্লাহ আপনাদের এই মজলিসকে কবুল করুন, বলুন আমিন, বলুন আমিন। আমি তো এসেই বলছিলাম যে এবারের লোক এত, বলছিলাম যে লোক এত, হ্যাঁ ভাবছিলাম যে লোক এত কম কেন। তো আল্লাহ শুকরিয়া, আস্তে 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 আপনারা আসতেছেন, খুব খুব ভালো লাগতেছে ভাই। এইভাবে এসে সবাই বসলে এবার মজলিসটা কত ভালো দেখাচ্ছে। কিন্তু আমি তো ভাবতেই পারিনি যে এই রাত্রে আবার আপনারা এতটা মানুষ আসবেন। আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে আমি কখনো শেষ করতে পারবো না। আল্লাহ আজকের এই মজলিসকে কবুল করুন। কিয়ামতের দিন এই মজলিস মোদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন, বলুন না আমিন, বলুন আমিন। এই ছেলেরা আওয়াজ তুলে বলতে পারিস না আমিন। এই মজলিস আর আমি যে কথাগুলো বলছি, আমি বলছি কি, যদি আপনার বোন আপনার কাছে কিছু পায়, ওরে ডেকে বলুন। আমি যে ভাই বোনের সম্পর্ক ভালো থাকলে অনেক সময় কি হয় জানেন? হ্যাঁ, আপনি ডেকে ওরে যখন ওর সম্পত্তি একদম ও বুঝতেই পারিনি যে ওরে ডেকে আপনি সম্পত্তির কথা বলবেন, ওর সম্পত্তি বুঝে নেওয়ার কথা বলবেন, ও দেখবেন আপনাকে বলবে তুই তো আমার ভাই,
সম্পদের, বাবার রেখে যাওয়া সম্পদের একটা অংশ আমি পাই, এটা ঠিক। তুই এক কাজ কর না ভাই, আমার এই সম্পদটা তুই অল্প টাকায় আমার কাছ থেকে কিনে নে। আমার সম্পদের যদি টোটাল 20 লাখ টাকা দাম হয়, তুই আমার 10 লাখ টাকা দে। ভাই বোন কখনো ঝগড়া বাঁধবে না। আপনি ওরে 10 লাখ টাকা দিয়ে দিলেন, দিয়ে ওর সম্পদটা আপনি কিনে দিলেন। কখনো যদি আপনি এইটা ভাবেন যে আমার সম্পদ, ওই এটা তো ঘুমিয়েছিল, ঠিক ছিল, আমি দেখেছি তো এরকম কম্প্রোমাইজ। ভাই আমি তো আব্বার সম্পত্তির টোটাল 4 বিঘে জমি পাই। তুই একটা কাজ কর, এই 4 বিঘের ভিতরে 3 বিঘে আমার বুঝে দে, আর তোরা 2 ভাই আমার সম্পদের 1 বিঘে জমি ভাগ করে নে, ওটা আমি তোদের নামে লিখে দিচ্ছি। বাকি 3 বিঘে যদি তোরা কিনে নিতে পারিস আলহামদুলিল্লাহ, যদি না পারিস তাহলে আমি অন্য জায়গায় বিক্রি করে দেই। আমার তো আলাওলাদ আছে, আমারও তো সংসার আছে। আমার নানার রেখে যাওয়া সম্পত্তি আমার মামার বাড়ি থেকে আনার জন্য আমার মাকে কোনোদিন জোর করে নিয়ে। হ্যাঁ এটা ঠিক যে আমার মামারা জমি জায়গা বিক্রি করে একটা অংশ মাকে দিয়েছে, মা খালাদের দিয়েছে। সে কম দেখ আর বেশি দেখ, সে ওরা ভাই বোনে বুঝপার করে করেছে, তাতে তো বোনেরা খুশি, নো প্রবলেম। কিন্তু আল্লাহ পাকের নবী জানিয়েছেন এই হাদিসটা তামাম জীবন আপনি মনে রাখুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, মান কাতা মিরাসা ওয়ারিসিল কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি মিনাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, মান কাতা মিরাসা ওয়ারিসিল, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন কেউ যদি কোন ন্যায্য পাওনাদারের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, অধিকারটা তার অথচ তার অধিকার বুঝে দেয়, কেউ যদি কোন ওয়ারিসকে তার মিরাস থেকে বঞ্চিত করে, আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিয়েছেন কথা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি মিনাল জান্নাহ। কিয়ামতের দিন আমার আল্লাহর বিচারে জান্নাতে যাবার মতো নামাজ ওর থাকবে, জান্নাতে যাবার মতো রোজা ওর থাকবে, জান্নাতে যাবার মতো হজ ওর থাকবে, জান্নাতে যাওয়ার মতো যাকাত ওর থাকবে, জান্নাতে যাওয়ার মতো দান সাদকা ওর থাকবে। এরপরেও আমার আল্লাহ ওকে জান্নাতে যেতে দিবেন না। তুই দুনিয়ার মানুষের ন্যায্য পাওনা বুঝে দিসনি। আজ জান্নাত তোর ন্যায্য পাওনা ছিল, কিন্তু দুনিয়ার মানুষের ন্যায্য পাওনা বুঝে না দেওয়ার কারণে আমি আল্লাহ আজকে তোকে জান্নাত দিব। জোরে বলুন, বুঝতে অসুবিধা হচ্ছে? খবরদার আমি বলে যাচ্ছি। আচ্ছা ফেরাউনের মধ্যে ঢুকতিস কেন? ও মনে হয় সেই তাহারির বন্ধ পেয়েছে। আমি বলে যাচ্ছি ভাই খবরদার, ভাই ভাই সম্পদ নিয়ে কেচাকেচি করা একদম কম করবেন না। খুব অসুবিধা হচ্ছে তো, আপনি যদি 1 বিঘা ছেড়ে দেন অসুবিধা কি আছে? এক হাদিস এসছে জানেন মেশকাতে, খুব চূড়ান্ত হাদিস, শুধু মেশকাতে না অন্য অন্য হাদিসে এসছে। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আলীকে একবার জিজ্ঞেস করা হলো,
সুইলা আলিজুর হাল খাসাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী একদিকে রাসূলের জামাই, আর একদিকে রাসূলের নিজের চাচাতো ভাই। সুবহানাল্লাহ বলুন। খুব গাঢ় সম্পর্কের মানুষ না? হ্যাঁ না বলেন? আরে বাবা, নিজের চাচাতো ভাই, নিজের। হযরত আব্দুল্লাহ আর হযরত আবু তালেব দুজন ভাই ভাই, আর দুজনের বাবা আব্দুল মুত্তালিব। রাসূলের আব্বার নাম আব্দুল্লাহ আর আলীর আব্বার নাম আবু তালেব। হযরত আলীর আব্বার নাম আবু তালেব। তা রাসূলের নিজের চাচাতো ভাই হলো না? তাতে অসুবিধা কি? আবার তখনকার আর এখনকার কি? আজও হবে, আজও জায়েজ। ওখানে ব্লাডের কানেক্টিভিটি আছে। বিয়ে হারাম হওয়ার তিনটে কারণ থাকে, এটা জেনে নেন। তাহলে হুজুরদের কাছে মশলা নিয়ে এত ছোটাছুটি করতে হবে না। প্রথমটা হলো ব্লাডের কানেক্টিভিটি, রক্তের গাঢ় সম্পর্ক। দ্বিতীয়টা হলো দুই নম্বরটা হলো দুগ্ধগত সম্পর্ক। দুগ্ধগত সম্পর্ক, ধরুন আমার খালামার মেয়ে ছোটবেলায় আমার মায়ের দুধ খেয়েছে, তাহলে আমার খালামার ওই মেয়ের সাথে আমার বিয়ে। কথা কি বোঝা গেছে? বুঝেননি? আমি মনে করুন ছোটবেলায় আমার মা, আমি তখন আমার মামার বাড়ি, আমি আমার মায়ের দুধ পান করি, আমার মা আমার রেখে ডাক্তারের কাছে গেছে। ফর এক্সাম্পল, আমি দুধ খাওয়ার জন্য খুব কাঁদতেছি, তা আমার মামিমার একটা বাচ্চা ছিল, মনে করুন সে একটা মেয়ে, আমিও খাচ্ছি দুধ খাবো, তা আমার মামিমা আমারে করে তুলে দুধ খাইয়েছে। এখন আমার ওই মামাতো বোনের সাথে আমার বিয়ে হারাম। কথা কি বোঝা যাচ্ছে নাকি? বোঝা যাচ্ছে না? তাহলে বিবাহ হারাম হওয়ার প্রথম কারণ কি? প্রথমটা হুরমাতুন নাসাব। নাসাব মানে বংশ, বংশগত বা রক্তগত কারণে হারাম। দ্বিতীয়টা হলো হুরমাতুর রিদা, দুগ্ধগত কারণে হারাম। তিন নম্বরটা হলো হুরমাতুল মুসাহারা, বৈবাহিক কারণে হারাম। বুঝেন? বুঝেন? আরে বাবা, এই ভাই সাহেব একটা মেয়েকে বিয়ে করেছে, এমন জায়গায় বিয়ে করেছে লোকের শ্বশুর বেঁচে নেই। ফর এক্সাম্পল, মাইন্ডে নেন না, শাশুড়ির বয়সও খুব বেশি না, বিয়ে করার 6 মাস পরে লোকের বউ মরে গেছে। এখন যদি মনে করে যে শাশুড়িটার বিয়ে করবো, যায় যাবে? কথা বুঝেননি? এরে বলা হয় বৈবাহিক কারণে হারাম। বৈবাহিক। একটা পুরুষ বিয়ে করতে পারে কয়জন নারী? জোর করে বলেন। সর্বোচ্চ বিয়ে করতে পারে যদি সবার সাথে সমান ব্যবহার করার যোগ্যতা তার থাকে, তাই তো? এখন মনে করুন ঘোলা একটা বিয়ে করলো, নূরপুরে একটা বিয়ে করলো, গাড়াকোপ একটা বিয়ে করলো, এদিকের মুরারি সাহেব একটা বিয়ে করলো, 4টে, তাই তো? এখন কোন পুরুষ যদি মনে করে একই মায়ের গর্ভজাত 2টা মেয়ে বিয়ে করবে, হবে? তাহলে ওটা হারাম হচ্ছে কিসের কারণে? বৈবাহিক কারণে। কিসের কারণে? বৈবাহিক কারণে। আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, তাহলে এক হারাম রক্তগত কারণে হারাম, দ্বিতীয় হারাম দুগ্ধগত কারণে হারাম, দুধ পানের কারণে হারাম। রাসূলুল্লাহকে হযরত হামজার মেয়ে, হামজা রাসূলের কি হয়? চাচা হয়। তো চাচার মেয়ে বিয়ে করা জায়েজ না? হ্যাঁ না, জোর করে বলেন। চাচার মেয়ে বিয়ে করা কি?
চাচতো বোন, তা চাচতো ভাই বোনে বিয়ে হয় না অনেক জায়গায়? আছে তো, আছে, হয়। তা রসুলকে প্রস্তাব করা হয়েছিল, হযরত হামজার সেই মেয়েটা দেখতে খুব সুন্দর ছিল, খুব সুন্দর। হুজুর আপনি যদি, রসুলকে বলা হয়েছিল হুজুর আপনি যদি আপনার চাচা হামজার মেয়েকে বিয়ে করতেন। আল্লাহ পাকের নবী বলেছিলেন, ও সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী, আমার চাচা হামজার সঙ্গে চাচার ভাতিজার যেমন সম্পর্ক, ঠিক তথাই বোঝো আমার চাচা হামজার সাথে আমার আরেকটা সম্পর্ক রয়েছে। সাহাবারা বললেন কি? দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, ইন্নাহু আখি মিনার রাদাআ আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, একদিক দিয়ে আমার চাচা হামজা যেমন আমার চাচা, অন্যদিকে আমার চাচা হামজা আমার নিজের দুধ ভাই। যে মায়ের কাছে আমার চাচা একদিন দুধ পান করেছেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের হাবিব ওই একই মায়ের কাছে দুধ পান করেছি। আমার কথা বুঝতেছেন? আরে হ্যাঁ না বলে না, একদিকে আমার চাচা আর একদিকে আমার কি দুধ ভাই। যদি হামজা আমার দুধ ভাই না হতেন তাহলে আমি হামজার মেয়েকে বিয়ে করতাম। মাথায় গেল কথা? জোর করে বলেন। হ্যাঁ, হাজিরিনে মজলিস, আমার এসব আলোচনার কোনো টার্গেটই ছিল না, উদ্দেশ্যই ছিল না, শুধু আপনারা তুলেছেন তাই বলে ফেললাম এতটা কথা। নইলে আমি আপনাকে বলছিলাম, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলী একদিকে রাসূলুল্লাহর জামাই, অন্যদিকে তার নিজের চাচাতো ভাই। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে আরো আওয়াজ দিয়ে, ফাতেমার সঙ্গে বিয়ে দিয়েছেন তো রাসূলুল্লাহ? কোনটা? ওই একই মায়ের দুধ পান করেছেন রাসূলুল্লাহ, যে মায়ের দুধ পান করেছেন আমি বলতে পারলাম ওটা, ওইটা জানবার জন্য আবার ওই হাদিসের ব্যাখ্যা দেখতে হবে। শুধু সুহাইবিয়া না, রাসূলুল্লাহকে তো আরো অন্যান্য মহিলারা দুধ খাইয়েছে, বুঝেননি? তো কিতাব ঘাঁটলে পাওয়া যাবে। মানে ওনার ভিতরে কৌতূহল জাগতেছে যে সেই মহিলা কে, যার দুধ রাসূলুল্লাহ খেয়েছিলেন, আবার হযরত হামজাও খেয়েছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হামজার কথা মনে পড়লে উহুদের ময়দানে যে উহুদের ওই পাঁচিল বেষ্টিত জায়গাটায় যে যতবার দাঁড়াই, চোখ দিয়ে শুধু টপ টপ করে রাসূলের চাচা হযরত হামজার জন্য পানি গড়িয়ে পড়ে। আমি অনেকবার গেছি, 4 বার। কতবার? 4 বারই এত কান্না কেঁদেছি। ওই গাড়ি থেকে উহুদের ময়দানে নেমেছি তো চোখ দিয়ে শুধু পানি গড়াচ্ছে। ইসলামের জন্য আমি কিছু করতে পারিনি। হযরতে হামজা ইসলামের জন্য তার মাল দিয়েছেন, ইসলামের জন্য রক্ত দিয়েছেন, ইসলামের জন্য নিজের জীবনটাও দিয়েছেন। শুধু জীবন দেননি। একজন মানুষ ইসলামের জন্য তার মাল দিতে পারে, একজন মানুষ ইসলামের জন্য তার রক্ত দিতে পারে, তার রক্ত উৎসর্গ করে দিতে পারে। একজন
মানুষ ইসলামের জন্য তার নিজের জীবনটাও কুরবান করে দিতে পারে, কিন্তু প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা যান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিকে যেমন নিজের সম্পদগুলো ইসলামের জন্য ব্যয় করেছেন, ও জিহাদের ময়দানে নেমে তিনি নিজের রক্ত তাজা রক্ত, নিজের পক্ষের তাজা রক্ত ঢেলে দিয়েছেন ইসলামের জন্য। শুধু তাজা রক্ত ঢেলে দিয়ে ক্ষান্ত হননি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার জীবনটাকে উৎসর্গ করেছেন। ও বাবাজিরা ভাইরা, নিজের জীবন উৎসর্গ করেও তিনি ক্ষান্ত হননি। নিজের কান দুটো ইসলামের জন্য দিয়েছেন, নাক ইসলামের জন্য উৎসর্গ করেছেন, নিজের নাকটা ইসলামের জন্য উৎসর্গ করেছেন, চোখ দুটো ইসলামের জন্য উৎসর্গ করেছেন। সর্বোপরি রাসূলের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার কলিজাটাকেও ইসলামের জন্য উৎসর্গ করেছেন। ইসলামের জন্য দুটো পয়সা চাইলেও তো দেবে। ইসলামের জন্য দুটো পয়সা চাইলেও সহজে। আমি বলছি না যে যতবার ওহদে গেছি সবচেয়ে বেশি কেঁদেছি হযরত হামজা আর মুসাইব ইবনে উমাইর, আমর ইবনুল জামু, এই সমস্ত সাহাবীদের কথা যখন আবার মনে হয়েছে। হাদিসে পড়েছি, কোরআনের তাফসিরে পড়েছি, ইসলামের ইতিহাসের পাতায় পড়েছি। হাজির মজলিস মনে রাখুন। চলুন আমি আর লম্বা না করে কাম ব্যাক করি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর আপনি তো রাসূলের চাচাতো ভাই, রাসূলুল্লাহর জামাতা, রাসূলুল্লাহর খুবই ঘনিষ্ঠ, হাল খাসসাকুম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ কি আপনাদের জন্য খাস ভাবে আলাদা করে কিছু দিয়েছেন? রাসূলুল্লাহ খাস করে আলাদা করে স্বতন্ত্রভাবে আপনাদের জন্য কিছু দিয়েছেন? আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসাদুল্লাহিল গালিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ক্বালা মা খাসসানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইউআম্মা বিহিন নাস, আও কামা ক্বালা আলী রাদিয়াল্লাহু তাআলা আন। হযরত আলী বললেন, না 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 না, রাসূলুল্লাহ আমাদের জন্য খাস ভাবে আলাদা করে জান্নাতে যাওয়ার জন্য কিছুই দেননি। সাহাবীদের ধারণা ছিল আলী তো রাসূলের এত ঘনিষ্ঠ, তো আলীকে আলাদা ভাবে নবী জান্নাতে যাওয়ার জন্য কিছু দেননি। তো হাজিরিন মজলিস মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বললেন, মা খাসসানা বিশাইইন, রাসূল আমাদের জন্য আলাদা করে কিছুই দেননি। যা রাসূলুল্লাহ সাধারণ মানুষকে দেননি, আমাদেরকে খাস করে দিয়েছেন এমন কিছুই নেই। ইল্লা মা ফি কিরাবি সাইফি হাযা, তলোয়ারের খাপ থেকে হযরত আলী ছোট্ট একটা কাগজের টুকরা বার করলেন, টুকরাটা বার করে বললেন, তবে নবী একদিন একটা হাদিস বলেছিলেন আর আমি এই কাগজে লিখে নিয়েছিলাম। হযরত আলী লেখাপড়া জানতেন, সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলে, তোমরা যদি চাও আমার তলোয়ারের খাপে কাগজটা আছে, আমি তোমাদের পড়ে শোনাতে পারি।
শুনবা, কথা বলে না। হযরত আলী বললেন শুনবা তোমরা? আমিও তো তাই বলছি আপনাদের, শুনবেন আপনারা? দেখা যাক হযরত আলীর তলোয়ারের খাবে কি লেখা আছে। হাদিস বিবরণ দিয়েছে ফাখরাজা সাহিফাতান, হযরত আলী একটা চিরকুট বার করলেন। আরে কইছি তুই বলতে ওটা পড়িস না, কথা বল। কোন ক্লাস পড়িস তুই? এন্ড 7 উঠে গেছিস, হ্যাঁ? এবার এইটি উঠবে। আমি যখন বলতে বলতে তুই 5 এ পড়িস না, ওদান 5 এ। ও একদিন কার একটা পায়জামা পরে গেছে শুনে যাই। এই কার পায়জামা পরে গেলি বল? আরে বাবা লজ্জা লাগার আর কি আছে, কার পায়জামা বল? বল বল, মনে নেই তো? এই মনে নেই? সে একটা লাল মতন কার পায়জামা তাই পরে ওই স্কুলে গেছে। আল্লাহ ওরে ভালো করুন বলেন আমিন, বলেন আমিন। ওরা আল্লাহ শুকরিয়া, আমার ভয় পায় খুব বলবো জানেন তো না? ভয় পাস না? আরে সাংঘাতিক। মারধর খুব একটা দেয়নি বলো, তবে চোখের যা আটুনি দেই না। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আলী ফাখরাজা সাহিফাতান, কাগজের টুকরাটা তলোয়ারের খাপ থেকে বার করলেন। ফিহা লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, তাতে বেশ কতগুলো নাম লেখা ছিল। প্রথমেই লেখা ছিল আল্লাহর লানাত, আল্লাহর গজব তাদের জন্য। মান যাবাহা লিগাইরিল্লাহ, যারা আল্লাহর নাম ব্যতীত অন্য কোন নামে যাবা করে। কথাটা বুঝতে হবে, যারা আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামে কোন পশু জবাই করে, হালাল প্রাণী জবাই করে। খাজা বাবার নামে দিল, কার নামে? গোরাসাদের নামে দিল, কার নামে? জোর করে বলো না কেন? এই যে শহরে শহরে যেসব গরু ঘুরে বেড়ায় জানেন কেন? জানেন ঘুরে বেড়ায়? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বলেন। দেব দেবীর নামে ছেড়ে দেবো ওগুলো। হ্যাঁ, ইসলামে এরকম কোন নিয়ম জোর করে বলে না। ইসলামে একমাত্র কুরবানি করো কার নামে? হ্যাঁ, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়ুন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহু আকবার। ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি। ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা। ওয়া মামাতি, আমার মরে যাওয়া। সব কিছু কার জন্যে? আরো আওয়াজ দিয়ে বলুন কার জন্যে? লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের পালন কর্তা। আর একটু মন খুলে বলুন, উৎসর্গ কার জন্য? কোরবানি কার জন্য? ভালো একটা মুরগি নিয়ে বলে এটা বসির হুজুরের নামে, কার নামে? কার নামে? ঈমান চলে যাবে, ঈমান। বসিরহাট হুজুরকে এমনি মহব্বত করুন, খাজা বাবাকে মহব্বত করুন, কোন প্রাণী তার নামে উৎসর্গ করে নয়। আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামে উৎসর্গ করা চলবে? জোরে বলুন, করলে ঈমান। বুঝতে অসুবিধা হয় না তো? কাল আবার বলবেন যে আমি পীরের বিরুদ্ধে বলেছি। নবীর নামে মানে
নবীর নামে দেয় না তো, নবীর পক্ষ থেকে দেয়। এইটাই আপনাদের ভুল ধারণা। রজব আলীর নামে কোরবানি হয় না, রজব আলীর পক্ষ থেকে কোরবানি হয়। আরবিতে আছে না মিন ফুলান ইবনে ফুলান, ওর মানে কি? হ্যাঁ, অমুকের পক্ষ থেকে, অমুকের পুত্র অমুকের পক্ষ থেকে। কে আপনারে বললে যে অমুকের নামে হয়? খবরদার ইমামকে কোনোদিন বলবেন না যে হুজুর এই এই নামে হবে, বলবেন এই এই নামগুলোর পক্ষ থেকে হবে। ভাই সাহেব, আপনি ঠিকই প্রশ্ন করেছেন। এই যে এই যে এই যে এই যে আমার দিক তাকান, আপনি ঠিকই প্রশ্ন করেছেন, একদম রাইট কোশ্চেন আপনার। কোন মানুষের নামে কোরবানি হয়, মানুষের পক্ষ থেকে হয়। কোরবানি কার নামে? জোর করে বলো না কেন? হ্যাঁ, মিম মোহাম্মদ রজব আলী গাজী ইবনে মোহাম্মদ মরহুম মোহাম্মদ আব্দুর রহিম। মিন মানে থেকে, মিন মানে পক্ষ থেকে। কার পক্ষ থেকে এই কোরবানি? মোহাম্মদ রজব আলী গাজী, যিনি মরহুম আব্দুর রহিমের পুত্র। তাহলে মরহুম আব্দুর রহিমের বেটা মোহাম্মদ রজব আলীর পক্ষ থেকে আল্লাহর নামে বিসমিল্লাহে আল্লাহু আকবার কোরবানি কার নামে হলে? না রজব আলীর নামে হলে? এইটা কি পরিষ্কার হয়েছে? এবার হয়নি? এবার আর কোন প্রশ্ন আছে? কথা বলে না। আবার বলে নবীজির নামে। আরে বাবা, নবীজির নামে নয়, নবীর পক্ষ থেকে একটা আপনারা দিচ্ছেন। বলা যায়নি? ধরুন আমরা দুজন মিলে একটা গরু কিনেছি, ধরুন উনি একটা অংশ, আমি একটা অংশ, একটা গরুতে। তা আমরা দুজন ঠিক করে নিলাম যে আমার পক্ষ থেকে একটা নাম, আপনার পক্ষ থেকে আর একটা নাম, আর বিশ্ব নবীর পক্ষ থেকে আর একটা। কিন্তু কোরবানি আমাদের নামে না, আমাদের পক্ষ থেকে। আমাদের তাহলে একটা জিনিস তো জানলেন না, জানলেন না? হ্যাঁ, এই জন্য তো আলেমদের মজলিসে বসতে হবে, যাতে আপনাদের ভুলগুলো আস্তে আস্তে কি ভেঙে যায়, শুধরে যায়। হাজিরিনে মজলিস, মনে রাখুন, হযরত আলী বললেন, আমার তলোয়ারের খাতে এই যে ছোট্ট কাগজটা লেখা রয়েছে, ছোট্ট কাগজটা রয়েছে, এই কাগজের ভিতরে লেখা রয়েছে লানাল্লাহু মান দাবাহা লিগাইরিল্লাহ। লানাত তার জন্য, অভিসম্পদ তার উপরে নাযিল হয় যে যাবা করে আল্লাহর নাম ব্যতীত অন্য নামে। কারণ নামে চলবে না, কারণ নামে। রাসূলুল্লাহ যখন জবাই দিতেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। আর ওই মুরগি টুরগি কোনো বাবার দরবারে যেয়ে দেবেন না। শালা গরিব মানুষ খেতে পাইতেছে না, বাবার নামে দিচ্ছে মরা বাবা। যদিও কবরে আল্লাহর ওলিরা জিন্দা, ওলিরা, কিন্তু যেই ওলির জন্য আপনি দিচ্ছেন সে খাবে কি জন্য? ওখানে যাচ্ছেন। গ্রামের এসব কত গরিব বাচ্চা রয়েছে যারা গোশত খেতে পারে না, একটা মুরগি জবাই করে একদিন ওদের একটু দাওয়াত করে খাওয়ান, আল্লাহ খুব খুশি হবে আপনার উপরে। আমি কি বোঝাতে পারছি? বেশি শুনতে হবে না। আমি যখন আসবো 1 ঘন্টা করে শুনবেন, 1 ঘন্টা। এই 1 ঘন্টায় যা আমল দেবো এই আমলগুলো করবেন। আজকে যা যা বলেছি প্রথম থেকে এগুলো একটু করুন দিন। হাজিরিনে মজলিস, মনে রাখুন, হযরত আলী বললেন 2 নম্বরে ওই কাগজে লেখা ছিল লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ ওয়া লানাল্লাহু মান সারাকা মানারাল আরদ ওয়া ফি রিওয়ায়াতিল মান গায়্যারা মানারাল আরদ। 2 নম্বরে ওই চিরকুটের ভিতরে লেখা ছিল লানাত তার উপরে যে জমিনের সীমানা চুরি করে। আমরা তো মাঠে খুব একটা যাইনি,
আমার আব্বাও তো কলকাতায় থাকতো, আর আমারও তো মাঠে যাওয়ার সময় হয় না। আমার ভাই দুটো তাও এই ছোট্ট এখন একটু মাঠঘাট করে আর কি, এই হালি তাও 2-3 বছর। মন দিয়ে শুনতে হবে, এই 2-3 বছরও একটু মাঠঘাট ভালো করে করে। তারা মাঠঘাটে যায়নি তো। আমার দিক তাকান, এইটা জমির আয়। মনে করুন এইটা আমাদের একটা 8 কাঠা জমি। আমি ছোটবেলাতে দেখি এখানে একটা খেজুর গাছ আছে, তখন খেজুর গাছটা আলের ভিতরে আমাদের দিক ছিল। সেই খেজুর গাছ অন্যের জমিতে 2 হাত ঢুকে গেছে, রস তখনও আমরা খাই। বুঝতে পারলি? গাছ আমার কাছে আছে, গাছ আমাদের আছে, জমি ঠেলেস মানে কি 2-3 হাত ঢুকে গেছে আমার কাছে। জমি মেয়ে বেঁধে কি 5 হাত পাও। কত কত 5 হাত। যখন আমিনি খোটা মারতেছ না, উভয় পক্ষের আমিনে যে ওদের মুখের দিক তাকান যাচ্ছে না। মানে আমাদের যে সে জমি 8 কাঠা জমি 5.5 কাঠা হয়ে গেছে। আমার আব্বার মাঠে একটা জমি ছিল 9 কাঠা। আমার ছোট ভাইটা বলতেছে এদিন, বলতে ভাই ওই জমিটা মাপলি হতে 6 কাঠা আছে আর 3 কাঠা লোকের দিকে। আমার দেখার মানুষ নেই, সত্যি সত্যি বলছি নেই। আল্লাহ তাদের ভালো করুক, বদদুয়া করে কি করবো, কি বলেন? নবী কি বলতেছে জানেন? আল্লাহ পাকের নবী বললেন, ওয়ালানাল্লাহু মান সারাকা মানারাল আরদ, জমিনের সীমানা যারা চুরি করে। বলুন কিসের সীমানা? তাদের উপরে আল্লাহর গজব নাযিল হয়। কি নাযিল হয়? কোনো বদদুয়া টুয়া লাগবে না, অটো সিস্টেমে গজব আসবে। অনেকে নেই, দাঁড়ান এই লোকের প্রশ্নের উত্তরটাকে দেই। আল্লাহ না খুব ধৈর্যশীল আমার ভাই। এই যে আপনার প্রশ্ন উত্তর দিচ্ছে, আমার আল্লাহ খুব ধৈর্যশীল, ছাড় দেয়, ছাড় দেয় পুরোপুরি। তবে আমার আল্লাহ এটাও জানিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আপনি যে বলতেছেন ধরে কই, আপনি হয়তো খবর রাখেন আল্লাহ এমন রোগ ঢুকিয়ে দিয়ে রেখেছে বছরে 3 লাখ খরচ হয়ে যাচ্ছে। হতে পারে না, পারে না। তবে আমার আল্লাহ জানিয়েছেন, ইন্না রাব্বাকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের পাকড়াও খুব কঠিন। তোমার রবের পাকড়াও খুব খুব ধরবে যেদিন ছাড়বে না। বলুন ধরবে যেদিন, এটা মনে রাখবেন। নবী আর একটু বলেছেন, অফি রিওয়ায়াতি, অন্য হাদিসের বর্ণনায় আছে, মান সারাকা মানারাল আরদের জায়গায় মান গায়্যারা মানারাল আরদ, যে জমিনের সীমানা পরিবর্তন করে। একটা চুরি করা আর একটা খোটা এক জায়গায় ছিল, রাতের আধারে তুলে ইট তুলে আর এক জায়গায় সব জায়গায় আছে, আছে না ভাই সাহেব? হ্যাঁ আছে। আর পরের জমি যারা জবরদখল করতেছে, জবরদখলের ঘটনাও তো আছে।
হাজিরিনে মজলিস, চলুন আমি এই হাদিসটা শেষ করি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়েছেন, ওয়ালানাল্লাহু মাল্লানা ওয়ালিদাইহি, আর আমার আল্লাহর গজব তাদের উপরে নাযিল হয় যারা বাবা মায়ের প্রতি গালিগালাজ করে। কি করে? বাবা মাকে যারা গাল দেয় তাদের উপরে। হযরত আলী বললেন, তোমরা না জিজ্ঞেস করছিলে যে আমার আলাদা করে নবী কিছু বলেছেন কিনা? এই তলোয়ারের খাপে এইগুলো লেখা ছিল, শুনছেন নাকি? বাবা মাকে গালিগালাজ দিবেন না। বাবা মা কত বড় সম্পদ, এখন বুঝবা না বন্ধু, সময় হলে বুঝবা। উঠলে হবে না আপনাদের এই মজলিসটা চলে আমি জানি আপনাদের দান দাক্ষিণ্যতার উপরেই। আমি দোয়া করি আল্লাহ এই মজলিসকে কবুল করুন, বলুন আমিন। আপনারা এই সদরপুরের মানুষ আমার খুব ভালোবাসে, আর আমিও আপনাদের খুব ভালোবাসি। ভাই সাহেব যাবেন না, জান বাইরে যান, দরকার হলে আবার ঘুরে আসুন। তো আমি এমনি আজকে দুদিন না ভাই, এতটা এই 1 ঘন্টার বেশি অজ করার পরে তাই বলছি, 1 ঘন্টা 10-15 মিনিট অজ হয়ে গেছে। এরপরে বলছি আজ দুদিন আমি শারীরিক ভাবে খুব একটা সুস্থ না। কালকে মজলিস গুলোতে আমি অজই করতে পারি, আমার অজ করার কোনো নেই। আজকে আল্লাহ শুকরিয়া একটু ভালো, দোয়া করুন সুস্থ হই। দিনের বেলা প্রচুর কাজের চাপ, নানান কাজের ভিতরে খাদা চাল ডাল আলু গোশত তেল পেঁয়াজ রসুন। আমি একটু আগে চাচা হামজা রস করছিলাম, ইসলামের জন্য সব দিয়েছেন, আপনারা একটু দিয়ে ফেলুন প্লিজ, আমায় সময় নিয়ে প্লিজ, একদম কষ্ট দিয়েন না, এতেই হয়ে যাবে। কলম আছে দেন। চাল 75 কেজি লাগবে, বেশি না, 3 জনে দেন 25 কেজি। তাড়াতাড়ি হাত তুলতে হবে, আমি সময়। আপনার নাম কি ভাই? ওনার নাম কি? হাজি হাজি ও হাই সিদ্দিক। লাগবে না, এইটা রেখে দেবেন। 500 টাকা 25 কেজি চালকে দেবেন, একটু বলুন। সবার জন্য আমি একসাথে দোয়া করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আতাউর একটু তাড়াতাড়ি বলতে হবে ভাই, যারা যা দিবেন সবাই একটু একটু করে শরীকন হয়ে যাবে আপনাদের। আমি জানি যে এই জায়গাটা খুব বেশি ধনী মানুষের বসবাস না, এরপরেও আপনারা এই প্রতিষ্ঠান চালাচ্ছেন, এই মসজিদ চলছে, এই জলসা চলে। আতাউর গাজী, কষ্ট পাচ্ছি ভীষণ আমি। হয়তো আপনারা মনে করেন যে শুধু তাই না, এই দেখেন এরকম মজলিস তো দুটো সেরে তাই আমি আসছি, আমারও তো দেহ, আবার আসবো। আপনারা বললে তো আপনাদের কথা ফেলি না। আপনারা সেই গতবার বলে দিয়েছিলেন যে একটা ডেট আমাদের দেবেন, আমি ঠিক মনে 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 তাকিয়েছিলাম যে এমন একটা ডেট দেব যেই দিন আমার আশপাশে থাকবে, টুক করে করে আবার ওখানে 25 কেজি। আচ্ছা, গোপন নামটা আপনারা লিখে দেবেন, তাহলে 50 কেজি চাল হয়ে গেছে। আমি একসাথে সবার জন্য দোয়া করবানি ইনশাআল্লাহ। এবারে আপনারা আল্লাহর রাস্তে 3 নম্বরে কে দেবেন 25 কেজি চালের হাত তুলুন। আপনার ইমাম সাহেব দেখেন, আপনারা কিছু বলতেছেন না। তা আপনি এবার আবার উমরায় গেছিলেন না? কি মাসে গেছিলেন?
ইনশাআল্লাহ। কত করে নিয়েছিল আপনাদের? হ্যাঁ, কামরুজ্জামান কত নিয়েছিল? 85। কত দূরে রাখে আপনাদের? হেঁটে কতক্ষণ লাগে কাবা? খাবার পাশে ওই 1 নম্বর টয়লেট হাতে। ও, তো 75 কেজি চাল হয়ে গেছে। এবারে তৈরি করতে গেলে ডাল লাগে না? ডাল 10 কেজি ডাল একজন দেন। ডাল পুরো 10 কেজি দেবেন, তাই তো? কি নাম জানো, ভুলে যাচ্ছি। ডাল কতটা লেগেছে এবার ভাই? পঁচিশ কেজি। তো আপনি এতটা ঝুঁকি কি নিতে পারবেন? পুরো ডালটা আপনি দেবেন? নারায় তাকবীর। হাবেজ সাহেবের মন কত উদার, উনি 25 কেজি ডাল সব দিবেন। আল্লাহ ওনার হায়াত কিসমতকে দারাজ করে দেন, বলেন আমিন। আপনাদের সকলের হায়াত কিসমত আল্লাহ দারাজ করুন, বলুন আমিন। বলুন না আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলু একজন দেন, 1 বস্তা হয়ে যাবে। দেন, একটু হাত তুলুন, বেশি দেরি করবেন না। গতবার আপনারা খুব তাড়াতাড়ি দিয়েছিলেন, আমি জানি, আমার মনে আছে। ভালো লাগে আপনাদের এই জন্য যে আপনারা দেরি করেন না। নরিম কাজী সে লোক আছে? নরিম গাজী। আমি সবার জন্য একসাথে দোয়া করবো ইনশাআল্লাহ। 1 বস্তা এই আগের মজলিসটাতেও তো দোয়া করলাম ফিলিস্তিনের জন্য। যে নামগুলো, গোপন দানগুলো আপনারা নামটা লিখে নেবেন। 500 টাকা, আলহামদুলিল্লাহ। তো আলু হয়ে গেছে ভাই। তেলটা একজন দেবেন, কোন ভাগ্যবান আছেন? তেল দেখেন একদম রেডি হয়েছিল আমার ভাই। গতবারও আপনি দিয়েছিলেন নাকি? আলহামদুলিল্লাহ। নাম কি ভাই? হ্যাঁ, এই দেখেন আমি এক জায়গায় কালেকশন করছি, জানেন 25 মিনিট হয়ে গেছে, একটা কেউ দেয়নি। কত? আর আপনারা কত সুন্দর চাইবার সঙ্গে সঙ্গে আপনারা এগিয়ে আসছেন। শামসুল কি ভাই? পুরকাইত। শামসুল পুরকাইত, উনি তেল যা লাগবে সব দেবেন। আমি তেল সব লিখে রাখছি। হ্যাঁ, 1 টিনে হয়ে যাবে মনে হয় নাকি? তেল বেশ, নামগুলো পরে আপনারা এন্ট্রি করে নেবেন। হ্যাঁ, 500 টাকা গোপন দান। আমি একাই বলতেছি, আবার একাই লিখতেছি, তাই না? বহু মজলিস এরকম করি, আমি নিজেই লিখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চাল, ডাল, আলু, তেল এগুলো সব হয়ে গেছে ভাই। এবার বাকি আছে গোশত দেন একজন। প্রথম একজন 10 কেজি দেন, আমি 10 কেজির দাবি করছি একজনের কাছে। সে জহিরুল ভাই শুই বলিস নাকি? সে লোক কই? 10 কেজি গোশত একজন দেন। আল্লাহর কোন নেক বান্দা আছেন, হাত তুলুন। আল্লাহ আপনাদের দান কবুল করুন, নেক নিয়াত কি পুরা করুন, সংসারে উন্নতি দান করুন, দিদারে কাবা, জিয়ারতে নবী আল্লাহ তাআলা আপনাদের নসিবে মঞ্জুর করে নিন। সকলে বলুন আমিন। ছেলেরা বলো না আমিন। নারায়ে তাকবীর। 10 কেজি গোশত একজন শুরু করেন, দেন গোশতটা আবার তুলে নেই।
দেরি করলে হবে না ভাই, আপনারা তো দেওয়া মানুষ, দেন। আমার আর বেশিক্ষণ খাটান না। 10 কেজি গোস্ত একটু হাত তুলুন, 2200 টাকা 2300 টাকা যাবে, কত টাকা কত দিকে চলে যায়। একজন 10 কেজি গোস্ত দেন, একটু দোয়া করবানি আপনার জন্য আমি।